হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রায় অনেক দিন বাদে, প্রায় 2 সপ্তাহের ওপর হয়ে গেছে কোনো ভিডিও পোস্ট করি না। তারও বেসিক একটা কারণ আছে যে আমি ভিডিও পোস্ট করিনি কেন, তো সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দেব। তো দেখো, এখানে সেপ্টেম্বরের 6 তারিখ আমার মেয়ের জন্মদিন ছিল। 1 বছর পূর্ণ হলো মাম্মামের। তো আমরা তো আগের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে আমি ওর পিসি বাড়ি গেছিলাম, প্রায় 15 দিনের ওপরে ছিলাম। তো সেখানে আর কি মামামের জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে। তো এটা দুপুরে আয়োজন করা হয়েছিল। আর মামাম তো সমস্ত কিছুই কি বলবো মুখে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেহেতু সমস্ত কিছু ঝাল দেওয়া ছিল তার জন্য বারবার সরিয়ে নেওয়া হচ্ছিল। আর এখানে ওর পাপা আর আমি দেখো বসেছিলাম, ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু মেয়ে কিছুতেই খাবে না। আসলে ও মিষ্টিটা না একদম পছন্দ করে না, কেন কি জানি না। তো যাই হোক, যেটা আর কি কারণ সেটাই বলি। তো এতদিন ভিডিও কেন পোস্ট করিনি, তো ওই পিসি বাড়িতে আমি প্রচুর ভিডিও করেছিলাম ওর পিসি বাড়িতে, কিন্তু সেই ভিডিওগুলো আমার হাতে লেগে পুরো অল ডিলিট হয়ে গেছে, কিচ্ছু ছিল না। শুধু এই 2টো ভিডিও আমার কাছে ছিল, যেটা ফেসবুকে ছেড়েছিলাম, সেখান থেকে নিয়ে আমি এখন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। রাতের যে কেক কাটার সেলিব্রেশন, কিচ্ছু আমার কাছে ছিল না। এই কারণে আমি কোনো ভিডিও পোস্ট করিনি, মনটাও এত খারাপ হয়ে গেছে। তো দেখো, বাড়ি চলে এসেছিলাম, আর এসেছিলো আমার মেজো মাসি আর মেজো মেশো কলকাতা থেকে আমার মেয়েকে দেখতেও এসেছিলো, আর ওকে পুজোর জামাও দিতে এসেছিলো। তো আর কি, আর আমার মামামের অনেকগুলো কালেকশান হয়েছে পুজোর জামার, সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে যদি পারি শেয়ার করে দেবো। তো আর এখানে দেখো, কথা বলছিলাম তোমাদের, মানে এই ভিডিও ডিলিট হয়ে গেছে এইসব বিষয় নিয়ে আর কি তোমাদেরকে বলছিলাম কথাটা। আর মামামার আমি বিছানাটার অবস্থা দেখেছো আমার, মানে ওকে যদি বিছানায় রাখি সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেবে, এলোমেলো করে দেবে। আর এখানে আমার কন্টিনিউ চুল টেনেই যাচ্ছে, আর চুল মানে অর্ধেক আমার ছিঁড়েও দিয়েছে। তো যাই হোক, এইসব কথাগুলো আর কি তোমাদেরকে বলছিলাম যে ভিডিও ডিলিট হয়ে গেছে। আর এখানে দেখি এই ভিডিওটাও মানে জানি না কেন মিউট হয়ে গেছিলো, মানে ভয়েস আমি দিয়েছি কিন্তু কিছুই শুনতে পাচ্ছিলাম না। পরে আবার আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভার করতে হচ্ছে। তো তোমাদের পুজোর কেনাকাটি কেমন চলছে সবার? তো মানে সবার বলছি, পুজো তো চলেই আসলো, আর আমারও হয়ে গেছে জানো তো, 2-3টে শাড়ি হয়েছে, চটি হয়েছে, জামা হয়েছে। তো যদি পারি তো মামামের কালেকশানের সাথে আমারটাও শেয়ার করে দেবো। তো দেখো, এখানে তো বললাম যে মামাম চুল ছিঁড়ে দিয়েছে। আর একটা জিনিস তোমরা এই ভিডিওতে আমার নোটিস করবে, যে আমার মাম্মাম যেন তো হাঁটতে শিখে গেছে। আগে তো মানে সাপোর্ট ছাড়া ও হাঁটতে পারতো না, কোনো কিছু ধরে সাপোর্ট নিয়েও হাঁটতো, কিন্তু এখনও সাপোর্ট ছাড়া, কোনো ব্যালেন্স ছাড়া নিজে থেকেই দেখি গুটি গুটি পায়ে হাঁটতে শিখে গেছে। তাই ভাবছি যে দেখতে দেখতে মাম্মাম কত বড় হয়ে গেল। এর আগের বছরও এই সময় মাম্মামের 12-13 দিন হয়তো বয়স ছিল, আর এখন সেই মাম্মাম হাঁটতে শিখে গেছে, কি ভালো লাগে। তো সেই ভিডিও তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেব, তো তোমরা দেখতে পাবে। আর এখন আমি এসেছি কিন্তু আমার বাপের বাড়িতে ব্লাউজ বানাতে, আর হচ্ছে চুল কাটতে, তারপরে হচ্ছে ভুরু তুলতে। কিন্তু কি বলবো, 2টো কাজ তো হয়েছে, আর একটা কাজ যেটা মেন সেটা হচ্ছে আমার ব্লাউজ বানানোটা হয়নি, মানে ওরা অর্ডারটা নেয়নি, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে। আরও 1 সপ্তাহ আগে যদি আসতাম তাহলে আমার অর্ডারটা ওরা নিত, কিন্তু অর্ডারটা এখন আর ওরা নেবে না। যাই হোক, ওরা তো ব্লাউজের অর্ডারটা নিল না, বলছে মানে এখন আর নেবে না। মানে এই সামনের মানে রবিবারে, আমি শুক্রবারে এসেছিলাম আর রবিবারে মহালয়া, আর তাহলে আর কিছুদিনই বাকি, ধরো হাতে গোনা আর কিছুদিন বাকি পুজো, তাহলে কি করে অর্ডারটা নেয় না, সেটা তো আমিও বুঝতে পারছি। তবুও মনে আশা নিয়ে এসেছিলাম হয়তো নিতে পারে, যদি একটা শাড়িরও অর্ডার নিত ব্লাউজ বানানো তাও হতো। কিন্তু জানি না পুজোতে আদৌ আমার শাড়িগুলো তাহলে পরা হবে কিনা, সেটাও আর জানি না, মনটা পুরো ভেঙে গেছে। তো কি বলবো বলো, কিছু বলার নেই। আর আসলে আমাদের তো কেনাকাটাটাও একটু লেট হয়ে গেছিলো, যেহেতু বললাম যে ওর পিসি বাড়ি গেছিলাম, সেখান থেকে এসেছি অনেক দিন পরে, না হলে তো আমাদের কেনাকাটা মানে ধরো 1 মাস আগে থেকে হয়েই যায়, কিন্তু এবার যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য আর সম্ভব হলো না। যাই হোক, পুজোর পরে আবার ব্লাউজ বানাতে হবে, কিছু করার নেই। আর এখানে দেখো, আমার মেয়ে মানে মাথার অর্ধেক চুলই ছিঁড়ে ফেলেছে মনে হয়। তো যাই হোক, আমার চুল কাটাও হয়েছে, ভুরু তোলাও হয়েছে, এই 2টো কাজ তো হয়েছে। তো কী আর করা যাবে, ওটা যখন হলো না মেন, তো মানে তাহলে আমি মনে মনে ভাবছি তাহলে পুজোতে আমি কী করে শাড়ি পরবো, ম্যাচিং করে কী করে ব্লাউজ
পরবো। এই মুহূর্তে না এখন মেয়েকে রেখে এখন ওই যে বাজারে গিয়ে ব্লাউজ কেনাও সম্ভব না। আর একটা জিনিস দেখবে, এইসব ভালো শাড়ির ব্লাউজ কিনে পরলে না জিনিসটা ঠিক মানায় না। মানে ওই ব্লাউজে ওই শাড়িতে যদি ব্লাউজ পিস দিয়ে তুমি ব্লাউজটা বানাও তবেই যে ভালো লাগে। তো এখানে তোমাদের বললাম যে এই বাড়িতে এসেছি, দেখো তখন সন্ধ্যাবেলা করে মামাম আর আমি শুয়ে আছি। তো মামামকে বলছি যে কিছু বল, মামাম দেখো কান্না করছে, কি বলবো। আর মামাম না খুব এখন মানে কি বলবো, খ্যান খ্যানটা একটু বেশিই করে। আর এখানে তোমাদের বলছিলাম যে মামাম হাঁটতে শিখেছে, দেখো দেখছো কোনো ব্যালেন্স ছাড়াই কি সুন্দর হেঁটে চলে যাচ্ছে। তো ও হাঁটা শিখেছে, বললাম যে ওর বয়স পূর্ণ হয়েছে তারপরে ও হাঁটা শিখেছে। তোমাদের বাচ্চারা কবে থেকে হাঁটা শিখেছে একটু বলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও ভিডিও আসবে, তোমাদের চেষ্টা করব আবার নতুন করে ভিডিও শুরু করার, মনকে শক্ত করে। আর এখানে দেখো আজকে ওই দেখো সকালবেলাতে মাম্মাম হাঁটছে আর মা ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি ভিডিওটা করছিলাম। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো। আর এরপরে তোমাদের বললামই তো যে চেষ্টা করব যে নেক্সট ভিডিও দেওয়ার, যে মাম্মামের পুজোর কতগুলো জামা হলো। তো চলো টাটা।